হ্যালো ফ্রেন্ডস, নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সবাই মিলে রেডি হচ্ছি দেওরের ছেলের অন্নপ্রাশনে যাব বলে। আমার মেয়ের এই চুল বেঁধে দিচ্ছি। এটাকে নিয়ে 5 বার আমার বাঁধা হয়ে গেল। ওর মনের মতো হচ্ছেই না চুল বাঁধা, কারণ ও ঘরে কখনো চুল বেঁধে রাখে না, সবসময় চুল খোলা রাখে। এটা আমার 6 টাইমস হয়েছে চুল বাঁধা। যাই হোক, এবার অ্যাটলিস্ট চুলটা বাঁধা হয়েছে। এদিকে আমার ছোটো ছেলে দুষ্টুমি করে যাচ্ছে, বলছে মাম্মাম তাড়াতাড়ি করো, আমার ভালো লাগছে না, কখন রেডি হবে। ও সবার আগে রেডি হয়ে নিয়েছে। আমরা ভোর 5টার সময় উঠে স্নান করে বাচ্চাদেরকেও স্নান করিয়ে দিয়েছি। আমরা সবাই মিলে স্নান করে রেডি হয়ে নিয়েছি। এবার আমার এই কসমেটিক্সগুলো গুছিয়ে নেব, তারপর যাব ঠাকুরকে স্নান করাবো, কারণ আমি যেখানে যাই গোপাল ঠাকুরকে সাথে করে নিয়ে যাই। এদিকে মোটামুটি সব গোছানো হয়ে গেছে। যাই এবার গোপাল ঠাকুরকে ঘুম থেকে তুলে স্নান করাই। এই যে গোপাল ঠাকুরকে তুলে নিয়ে এসেছি স্নান করাবো বলে। যাচ্ছি এবার ঠাকুরের জন্য জল আনতে। জলে নিয়ে যে স্নান করাচ্ছি গোপাল ঠাকুরকে। গোপাল ঠাকুরের স্নান হয়ে গেছে। এবারে যে গোপাল ঠাকুরের গা মুছিয়ে দিচ্ছি। গোপাল ঠাকুরের গা মোছানো হয়ে গেছে। গোপাল ঠাকুরকে জামাটা পরিয়ে দিলাম, কিন্তু এদিকে ঠাকুরের জামা পরানো হয়ে গেছে। খুব তাড়াহুড়ায় আছি, ও তাড়াতাড়ি করছি আজকে, ওই ভালো করে করতে পারছি না। ঠাকুরের গলায় মালা পরিয়ে দিলাম, বাসি দিয়ে দিলাম। এদিকে মোটামুটি ঠাকুরের পুজো কমপ্লিট। এবার ঠাকুরকে খাইয়ে তারপর নিয়ে চলে যাব। ঠাকুরের জন্য প্রতিদিন পায়েস না আর গাজরে হালুয়া, মানে আজকে তো আর করার টাইমই হলো না, তাড়াতাড়ি আমাকে উঠতে হয়েছে, বেরানোর জন্য আর টাইম হলো না। ওই জন্য ঠাকুরকে আজকে বিস্কিট খাইয়ে দিচ্ছি। এবার ধূপ জেলে নিলাম, ধূপ জেলে পুজো করে নিচ্ছি। এবার বিস্কিটটা খাইয়ে এবার বেরিয়ে যাব আমরা। ওই যে ঠাকুরের ভোগের জন্য তুলসী পাতা আনতে এসেছি, একটু তুলসী পাতা দিব আমি ভোগে। তুলসী পাতা দিয়ে ঠাকুরকে খাইয়ে তারপর নিয়ে চলে। এদিকে আমার ছেলে যে বারবার দুষ্টুমি করছে, পুজো করতে দিচ্ছে না, বারবার চলে আসছে, বলছে মাম্মাম আমাকে দাও, আমি পুজো করব, তোমাকে করতে হবে না। ওই যে সারাক্ষণ আমার সাথে সাথে থাকে, আমাকে ছাড়াও থাকতেই পারে না, সারাক্ষণ আমার পিছনে পিছনে ঘোরে। পুজো হয়েই গেছে। এবার ঠাকুরের কাপড় টাপড় সব গুছিয়ে নিচ্ছি, ঠাকুরকে সাথে নিয়ে নিচ্ছি। এবার ঠাকুরকে নিয়ে আমি এবার বেরিয়ে যাবো আমরা। তাই চল, আর কতক্ষণ ওয়েট করতে হবে? এই তো বাবা হয়ে গেছে বাবু, একটু গাছে জল দিয়ে দিই, অনেকদিন থাকবো না। এই যে গাছে জল দিয়ে দিচ্ছি। গাছে আমাদের জল দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি। এবার আমরা রওনা দিব। তাড়াতাড়ি চলো, কখন যাবো দাদুনের বাড়ি? এই তো বাবু। মাম্মাম ড্রাইভার আঙ্কেলের হাতে সব লাগেজটা দিয়ে দাও। বাবু দিয়ে দিয়েছি, চলো এবার। কি মজা, আমার দাদুনের বাড়ি যাচ্ছি। কখন পৌঁছাবো, কখন গিয়ে খেলা করবো? এই তো বাবু, আমরা তো এই বেরালাম বাবু, তোমরা এবার ঘুমিয়ে পড়ো আমার কোলে। আমার ছেলের আর মেয়ের খুব ঘুম পেয়ে গেছে, কারণ ওরা খুব ভোরবেলা উঠেছে। অত ভোরবেলা ওঠা ওদের অভ্যাস নেই। আজকে উঠেছে যাবে বলে দাদুনের বাড়ি, প্রায় 5টার আগেই উঠে পড়েছে ওরা আনন্দে। তাই এই যে ঘুমিয়ে পড়লো মেয়ে, আর এদিকে যে ছেলেও ঘুমিয়ে পড়েছে। আমারও খুব টায়ার্ড লাগছে, ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু আমার আর কোনো উপায় নেই, দুজন দুদিকে ঘুমোচ্ছে, তাই আমাকে এরকম বসেই থাকতে হবে এখন। যেতে যেতে ভাবছি যাওয়ার কথা একবার পুরনো এক রাজবাড়ি আছে, ওটা খুব নাম শুনেছি, ওটা দেখে যাব। চারিদিকে জলে ঘেরা মধ্যিখানে রাজবাড়ি, দেখা যাক, অনেক দিনের পুরনো, এখন রাজবাড়ি আর রাজবাড়ি আছে কিনা। এই যে নেমে এসেছি, ওটা দেখবো বলে রাজবাড়ি। এখন দেখছি এখানে এসে পানা পড়ে চারিদিকে ভরে গেছে, আর এই যে মধ্যিখানে রাজবাড়ি। আমার ছেলে নেমে যাচ্ছে আস্তে আস্তে করে, ওকে আমাকে
আমাকে ধরতে হচ্ছে, ওই যে নেমে চলে যাচ্ছে এগিয়ে। এই যে এখন রাজবাড়ির অবস্থা দেখুন, চারিদিকে পানা পুকুরে পড়ে গেছে। রাজবাড়ি এখন আর রাজবাড়ি নেই, রাজবাড়ি আর দেখা নাই বা হলো কি আছে, কিন্তু এই যে দেখলাম খুব সুন্দর সূর্যমুখী ফুলের ক্ষেত, তারই মধ্যে গরু চড়ে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে। অনেক দিন পর গ্রামে এসে খুব ভালো লাগছে, খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখে। এই যে খুব সুন্দর একটা ঠাকুরের টেম্পল দেখা যাচ্ছে। এদিকে আমার বাচ্চা দুজনের ঘুম ভেঙে গেছে, ওরা উঠে পড়েছে। এই যে একজন চিপস খাচ্ছে বসে, একজন বসে চকোস খাচ্ছে। চকোস খেতেও খুব ভালোবাসে। টাইম লাগবে। এই তো বাবু চলে এসেছি, এবার আমরা নেমে পড়বো। হ্যাঁ, ওখানে গিয়ে কি এনজয় করলাম আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে টাটা।